ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের ২৬টি চেকের টাকা, অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লক্ষ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতিকালে ইউএনও ফাহারিয়া ইসলাম চেক বইয়ের কাউন্টার ফয়েল ও ব্যাংক হিসাব মিলিয়ে অসঙ্গতি দেখতে পান। পরে তদন্তে জানা যায়, ইউএনওর স্বাক্ষরের পর চেকে অতিরিক্ত সংখ্যা ও বানান পরিবর্তন করে টাকার পরিমাণ বাড়ানো হয়েছিল। এই ঘটনায় সাবেক কম্পিউটার অপারেটর পার্থসারথী পাল এবং অফিস সহায়ক মোহাম্মদ ফিরোজ ও নূর ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। প্রশাসনের দাবি, প্রায় ১ বছর ধরে একই কৌশলে সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে। গত বছরের উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের অগ্নিকাণ্ডের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা তাও তদন্তে দেখা হচ্ছে। জেলা প্রশাসক মনির হক জানান, ২৬টি চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৫১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতি চলছে এবং অন্য কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ফুলগাজী থেকে আমরা যে তথ্যটা পেয়েছি যে ওই অফিসে কর্মরত একজন কম্পিউটার অপারেটর বা ষাট মুদ্রাক্ষরিক, সে এবং হচ্ছে আরও ২ জন অফিস সহায়ক, এই ৩ জন প্রাথমিকভাবে এজাহারে এই তথ্য উল্লেখ করা হয়েছে। তারা উপজেলা রাজস্ব তহবিলের বিভিন্ন যে খাত ভিত্তিক যে খরচগুলোর চেকগুলো ছিল, সেই চেকের ভেতরে বিভিন্ন ফিগার বসিয়ে তারা প্রায় ২৬টি চেকে প্রায় ৫১ লক্ষ টাকা অতিরিক্ত উত্তোলন করেছে বা তহবিল তছরুফ করেছে। প্রাথমিকভাবে এদের বিরুদ্ধে ফুলগাজী থানায় এজাহার দায়ের করা হয়েছে। এই ৩ জন ওখানে গ্রেফতার হয়ে ওখানে কাস্টডিতে আছেন। পাশাপাশি এটা বিভাগীয় মামলার আওতায় আসবে।